নমস্কার। এডুটাচার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। কলকাতার সল্টলেকে শিক্ষা দপ্তরের সামনে এসএসকে, এমএসকে শিক্ষক, শিক্ষিকা এবং সুপারভাইজারদের ১লা মার্চ থেকে যে অবস্থান ধর্ণা চলছে, আজ তার ৬ষ্ঠ দিন। গত ৫ তারিখে শিক্ষামন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তৃণমূল, এসএসকে, এমএসকে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মুকুলেশ রহমান বিশ্বাসের নেতৃত্বে একদল শিক্ষক এবং শিক্ষিকা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনে সাক্ষাতে যান এবং তারা যে সমস্ত দাবি নিয়ে এই অবস্থান ধর্ণা করছিলেন সেই সমস্ত দাবি তুলে ধরেন শিক্ষামন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রী তিনি এই সমস্ত দাবি মেনে নেবেন বলে কথা দিয়েছেন। এসএসকে, এমএসকে শিক্ষকদের মূল দাবি এসএসকে, এমএসকে গুলিকে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের অধীন আনতে হবে। ২ নম্বর দাবি এসএসকে, এমএসকে শিক্ষক, শিক্ষিকা, সুপারভাইজারদের বেতন বৃদ্ধি করতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে সাক্ষাৎ শেষে তৃণমূল, এসএসকে, এমএসকে শিক্ষক সংগঠনের পক্ষে মুকুলেশ রহমান বিশ্বাস জানান, সেটা ছিল আমাদের বেতন বৃদ্ধি। তার মানে শিক্ষা দপ্তরে নিয়ে আসার ব্যাপারে যে লাল ফিতির বাঁধনে বেঁধে আছে এই বিষয়ে উনি পরিষ্কার বললেন। শেষবার যে সিদ্ধান্ত হলো সেটা যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধি আমাদের জনতামরের বেতন করতে প্যারা টিচারদের বেতন বেড়েছে। সমস্ত কথা তার সামনে আমরা খুলে বলেছি, আবেদন করেছি। এই পরিস্থিতিতে উনি সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি সমগ্র অভিযানের যে ডাইরেক্টর তাকে ডেকে নিয়ে বলল, আজকে বেতন বৃদ্ধির সমস্ত কিছু কপি আমি ফিনান্সে পাঠিয়ে দেবো আজকের মধ্যেই, এবং বললেন আজকে আমি আজকের মধ্যেই সাংবাদিকদের সামনে উনি ঘোষণা করবেন। আমি বলেছিলাম যে স্যার আপনি কি যদি ওখানে একবার ঘোষণা করেন আমাদেরকে তো বিশ্বাস পাচ্ছে না আরো কজন, তো বলছে আপনাকে দায়িত্ব দিলাম আপনি স্পিচটা দেবেন ওখানে, আর সাংবাদিকদের বলা দায়িত্ব আমার থাকলো, আপনাদের মান সম্মান আমি রক্ষা করব। মুকুলেশ রহমান বিশ্বাস ক্ষোভের সঙ্গে জানান যে তিনি দীর্ঘদিন ধরে এসএসকে, এমএসকে শিক্ষকদের উন্নতির জন্য আন্দোলন করে আসছেন, কিন্তু বর্তমানে কিছু শিক্ষক তার সম্পর্কে যে আচরণ করছেন বা তার সম্পর্কে যে মন্তব্য করছেন সেগুলোর জন্য তিনি কষ্ট পাচ্ছেন এবং তিনি ভবিষ্যতেও এই এমএসকে, এসএসকে উন্নতির জন্য অবশ্যই সচেষ্ট থাকবেন। যদিও তিনি দুদিন আগেই ধর্ণা মঞ্চ ছেড়ে চলে এসেছেন এবং ধর্ণা থেকে দূরে সরে এসেছেন, কিন্তু শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ অর্থাৎ পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে যে ধর্ণার আয়োজন করা হয়েছিল সেই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে এই ধর্ণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত না শিক্ষামন্ত্রী তার লিখিত বক্তব্য দিচ্ছেন এবং লিখিত নির্দেশনামা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই ধর্ণা চলতেই থাকবে। এদিকে ধর্ণা মঞ্চে বিভিন্ন নেতা নেত্রী এবং বুদ্ধিজীবীগণ এই ধর্ণার সমর্থনে শিক্ষক শিক্ষিকাদের দাবির সমর্থনে প্রতিদিনই উপস্থিত হচ্ছেন এবং ৫ তারিখেও তারা অনেকে উপস্থিত হয়েছেন। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে আজও আরো অধিক শিক্ষক শিক্ষিকার উপস্থিতির আবেদন জানিয়েছেন। সবশেষে আপনাদের দেখাবো নন্দীগ্রাম থেকে একজন শিক্ষকের একটি প্ল্যাকার্ড, শিক্ষামন্ত্রী কথা দাও নইলে মোদের মরতে দাও। শেষ পর্যন্ত এই শিক্ষক শিক্ষিকাদের ভাগ্যে কতটা শিখে ছিঁড়বে তা ভবিষ্যতই বলবে।
সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।